একদা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাঝে ঝগড়া হল, যার কারণে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কথা বলা বন্ধ করে দিলেন। দুজনেই নীরব নিস্তব্ধ, কারো সঙ্গে কেউ কোনো কথা বলছে না। এমনই ভাবে বেশ কিছুক্ষণ অতিক্রম হওয়ার পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে আয়েশা, চলো আমরা এই ঝগড়ার মীমাংসা করি। আর কতক্ষণ এভাবে চুপচাপ থাকা যায়? তখন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে মীমাংসা করা যাক। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা এই ঝগড়ার মীমাংসা করার জন্য কাকে ডাকব বলো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনার যাকে ইচ্ছা তাকে ডেকে আনেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তবে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডেকে আনা হোক। তখন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, না না, খবরদার, ওমরে ফারুককে ডাকা হবে না। ওমরে ফারুক খুব রাগী, তাকে দেখলেই আমার ভয় লাগে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা শুনে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তাহলে তোমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে আনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা শুনে অত্যন্ত আনন্দে চিত্তে বলে উঠলেন, আচ্ছা ঠিক আছে, তবে তাই হোক, আপনি আমার আব্বাজান আবু বকর রাদিয়াল্লাহু আনহুকেই ডেকে আনুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে আনার কথা শুনে অত্যন্ত খুশি হলেন, কারণ তিনি ভেবেছিলেন তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার পক্ষেই কথা বলবেন। অতঃপর হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে আনা হল। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভিতরে প্রবেশ করলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনজনে একত্রিত হলেন। অতঃপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে আয়েশা, ঘটনা কি আমি বলবো নাকি তুমি বলবে? হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনিই বলুন, তবে যা ঘটেছে তাই বলবেন, মিথ্যা কথা বলবেন না। মেয়ের মুখে এই কথা শুনে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ক্ষিপ্ত হলেন এবং বললেন, তোমার এত বড় সাহস, তুমি নবীজিকে মিথ্যাবাদী বলো? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মিথ্যা কথা বলতে পারে না। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ক্ষিপ্ত হয়ে তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দিলেন এক চপেটাঘাত। পিতার আঘাত খেয়ে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাটিতে লুটিয়ে পড়লেন। হরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাগে গড়গড় করতে করতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মারার জন্য আবারও উদ্যত হলেন। তখনই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বাঁচানোর জন্য দুই হাত মিলিয়ে দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়িয়ে গেলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভয়ে মাটি থেকে উঠে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পেছনে গিয়ে লুকিয়ে পড়লেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বাধা দেওয়ায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাহিরে চলে গেলেন। এরপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সামনে নিয়ে বললেন, হে আয়েশা, দেখলে তো আমি তোমাকে কিভাবে বাঁচালাম। আজ যদি আমি তোমাকে না বাঁচাতাম তাহলে তোমার আব্বাজান তোমাকে আজ মেরেই ফেলত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুবই লজ্জিত হলেন এবং হেসে দিলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাসি দেখে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হেসে দিলেন। এদিকে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাহিরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাসি শুনতে পেয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন। অতঃপর হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভিতরে প্রবেশ করে দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনেই হাসছেন। তাদের হাসিমাখা মুখ দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাসতে হাসতে তাদের কাছে এগিয়ে গেলেন এবং বললেন, হে নবী, আপনি যেমন আপনাদের মাঝে ঝগড়া হলে মীমাংসা করার জন্য আমাকে ডাকেন, তেমনি আপনাদের সুখের সময় এবং এমন হাসি খুশির মুহূর্তেও আমাকে ডাকবেন, যেন আমি আপনাদের আনন্দঘন মুহূর্তের ভাগীদার হতে পারি। সুবহানাল্লাহ।